হাই বন্ধুরা, জব স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা 508টি গণিত সমাধান করব। এর আগে আমরা 1 থেকে 20 পর্যন্ত গণিত সমাধান করেছি। আজকে 21 থেকে আমরা 30 পর্যন্ত গণিত সমাধান করব। আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি তারা আগের ভিডিওগুলো দেখে নেবেন। আজকে আমরা 21 নম্বর অঙ্ক থেকে সমাধান করব। 21 নম্বর অঙ্কটি বলা আছে 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি 20% লাভে, অন্যটি 20% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে? তাহলে আমরা দেখো, তাহলে প্রথম চেয়ারের বিক্রয় মূল্য, প্রথম চেয়ারের বিক্রয় মূল্য 3600 গুণন উপরে হচ্ছে 100 এবং 20% যেহেতু লাভে হচ্ছে তাহলে 100, নিচে হচ্ছে 100 যোগ 20। এবার 3600 গুণন উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 120। এবার আমরা 3600 দিয়ে 120কে যদি কাটাকাটি করি, এই শূন্য কাটা, 12 দ্বারা যদি কাটি 3 12 36 30, তাহলে 30 এবং 100 গুণ করলে হয় 3000 টাকা। এটা হচ্ছে প্রথম চেয়ারের মূল্য। তাহলে দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য একইভাবে দেখো, 3600 গুণন উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 20%, যেহেতু লোকসান বলেছে তাহলে 100 মাইনাস 20, 100 মাইনাস 20। তাহলে দেখুন 3600 গুণন উপরে হচ্ছে 100, নিচে 100 থেকে 20 বাদ দিলে হয় 80। এবার আমরা যদি কাটাকাটি করি, এই শূন্য কাটা, এখানে 8 দ্বারা যদি আমরা কাটাকাটি করি, 4 আসতে 32 থাকে, এখানে 4 40, 5 আসতে 40 অর্থাৎ 45, 8 45-এ 360 কাটা। তাহলে 45 দ্বারা 100কে গুণ করলে হয় 4500। এখন মোট বিক্রয় মূল্য 3000, প্রথম চেয়ারের বিক্রয় মূল্য 3000, দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে 4500, মোট হচ্ছে 7500 টাকা। এবং মোট 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে, তাহলে দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে হচ্ছে ক্রয় মূল্য, আর মোট বিক্রয় মূল্য 3600 যোগ 3600, মোট 7200। তাহলে মোট লোকসান হয়েছে 7500 মাইনাস 7200 সমান হচ্ছে 300 টাকা। 7500 থেকে 7200 বাদ দিলে 300 টাকা, এই 300 টাকা মোট লোকসান হয়েছে। 21 নম্বর অ্যান্সার হচ্ছে 300 টাকা। 22 নং অঙ্কটি, একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? তাহলে আমরা এখানে দেখো, 12% ক্ষতিতে বিক্রি করে, 1200 টাকা বেশি হলে 8% লাভ হতো। তার মানে এই যে 8% লাভ হতো, এই 12% ক্ষতি পূরণ হয়ে 8% লাভ হতো। তাহলে এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয়। তাহলে আমরা লিখতে পারি 12% প্লাস 8% ইকুয়াল হচ্ছে 20%। তা আমরা লিখতে পারি 20%-এর মান এই 1200 টাকা। অতএব 1%-এর মান উপরে হচ্ছে 1200, নিচে হচ্ছে 20,
অতএব 100%-এর মান হচ্ছে উপরে হচ্ছে 1200 গুণন 100, নিচে হচ্ছে 20। এবার যদি আমরা কাটাকাটি করি, এখানে দেখো 20 × 20, 5 20 100, তাহলে 5 12 60, অর্থাৎ 6000 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে 6000 টাকা। 23 নম্বর অঙ্কটি, একটি ঘড়ি 612 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে আমরা প্রথম বিক্রয় মূল্য সমান দ্বিতীয় বিক্রয় মূল্য 612 গুণন উপরে হচ্ছে 100 যোগ লাভ, আর নিচে হচ্ছে 100 মাইনাস ক্ষতি। এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটি সমাধান করব। তাহলে এখন আমরা করি 612 গুণন উপরে হচ্ছে 100 যোগ লাভ, অর্থাৎ 100, 10% যেহেতু লাভ হয়েছে, তাহলে 100 থেকে 100 যোগ 10, নিচে হচ্ছে 100, 15% ক্ষতি হয়েছে, মাইনাস 15। এখন 612 গুণন উপরে হচ্ছে 110, নিচে হচ্ছে 85, 100 থেকে 15 বাদ দিলে 85। এবার আমরা যদি কাটাকাটি করি, এখানে দেখো 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10 থাকে, 10, 5 দুগুণে 10, অর্থাৎ 5 22 হচ্ছে 110। আর আমরা 5 দিয়ে যদি 85 কাটি, তাহলে 5 17 85। আবার 17 দ্বারা যদি আমরা 612 কাটি, তাহলে দেখো 3 17 51 থাকে হচ্ছে 102। আবার 17 দ্বারা 6 গুণ করলে হয় 6 17 102, অর্থাৎ 36। এখন আমরা যদি এটাকে গুণ করি, তাহলে আমরা দেখুন 36 গুণন 22 যদি আমরা গুণ করি, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 6 দুগুণে 12, 2 হাতে হচ্ছে 1, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 আর 6 18, 19, 19 9 হাতে হচ্ছে 1, 3 দুগুণে 6 রেখে 7, অর্থাৎ 792 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে 792 টাকা। 23 নম্বর অ্যান্সার হচ্ছে 792 টাকা, সি। 24 নম্বর অঙ্কটি দেখুন, একটি ঘড়ি 252 টাকায় বিক্রয় করলে 16% ক্ষতি হয়, জিনিসটি 312 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমরা সবসময় ক্রয় মূল্য 100% ধরে নিব। তাহলে ক্রয় মূল্য 100% হলে 16% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 16 সমান হচ্ছে 84%। যেহেতু বিক্রয় মূল্য 84%, যেহেতু 252 টাকা বিক্রয় করা হয়, তাই আমরা ধরে নিতে পারি 84%-এর মান 252 টাকা। তাহলে আমরা লিখতে পারি 84%-এর মান হচ্ছে 252 টাকা। তাহলে 100%-এর মান কত? তাহলে 100%-এর মান আমরা বাইর করতে পারি, উপরে হচ্ছে 252, নিচে হচ্ছে এই 84, আর এই 100টা উপরে গিয়ে গুণ। এখন আমরা যদি কাটাকাটি করি, 84 দ্বারা আমরা 252-কে কাটলে 3 84 252 হয়, তাহলে অ্যান্সার হয় 300। এই 300 টাকা আমাদের 16% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, কিন্তু বলা হয়েছে জিনিসটি 312 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমরা লিখতে পারি 312 টাকায় বিক্রয় করলে লাভ 312 মাইনাস 300 সমান হচ্ছে
12 টাকা, এই 12 টাকা লাভ হয়েছে। কিন্তু বলা হয়েছে যে শতকরা লাভ হয়েছে কত, তাহলে আমরা লিখতে পারি শতকরা লাভ। শতকরা লাভ আমরা লিখতে পারি 300 টাকায় লাভ হয়েছে 12 টাকা, শতকরা লাভ হয়েছে কত। এখন যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 3 দ্বারা 12কে কাটলে 3 4 12, অর্থাৎ 4%। অর্থাৎ শতকরা লাভ হয়েছে 312 টাকায়, বিক্রি করলে শতকরা 4 টাকা লাভ হবে। এনসার এ নাম্বার। 25 নাম্বার অঙ্কটি দেখুন, 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এই অঙ্কটি করার জন্য আমরা শর্টকাট একটা মেথড ব্যবহার করব, সেটা হচ্ছে আমরা একটা সূত্র ব্যবহার করব। শতকরা লাভ বা ক্ষতি সমান আমরা লিখব N1 P2 মাইনাস N2 P1, নিচে হচ্ছে N2 P1 গুণন 100। এখন এই সূত্রটাতে আমরা এখানে দেখুন N1 হচ্ছে প্রথম ক্রয় সংখ্যা এবং N2 হচ্ছে দ্বিতীয় ক্রয় সংখ্যা। তাহলে আমি আপনাদের এটা সুন্দরভাবে বুঝেছি যে P1 হচ্ছে প্রথম বিক্রয় মূল্য আর P2 হচ্ছে দ্বিতীয় বিক্রয় মূল্য। N1 হচ্ছে প্রথম ক্রয় সংখ্যা, N1 হচ্ছে প্রথম ক্রয় সংখ্যা, N2 হচ্ছে দ্বিতীয় ক্রয় সংখ্যা। এখন যদি আমরা সূত্রটি বসাই, সূত্রটি আমি আবার লিখতেছি। এবার আমি যদি অঙ্কটি করি, N1 হচ্ছে প্রথম ক্রয় সংখ্যা, N1 হচ্ছে প্রথম ক্রয় সংখ্যা, 4 টাকায় 5টি করে ক্রয় করে, তাহলে এই N1 হচ্ছে 5 গুণন N2 P2 হচ্ছে দ্বিতীয় প্রথম বিক্রয় মূল্য। তাহলে প্রথম বিক্রয় 5 টাকায়, দ্বিতীয় বিক্রয় মূল্য 5 টাকায় 4টি করে, তাহলে এই 5 মাইনাস আবার N2 হচ্ছে দ্বিতীয় বিক্রয় সংখ্যা 4 ইন্টু P1 হচ্ছে প্রথম বিক্রয় সংখ্যা 4। নিচে আবার এখানে N2 P1 4 গুণন 4, এখানে গুণন হচ্ছে 100। এবার আমরা অঙ্কটি সমাধান করি। 5 5 গুণ করলে হয় 25 মাইনাস 4 চোক 16, এখানে 4 চোক 16 ইন্টু 100। এবার আমরা যদি কাটাকাটি করি, 25 থেকে 16 বাদ দিলে হয় 9, নিচে হচ্ছে 16 গুণন 100। আমরা যদি এখন আবার কাটাকাটি করি, 4 দিয়ে কাটাকাটি করা যায়, 4 চোক 16 আর এখানে হচ্ছে 4 25 100। এখন থাকলে উপরে হচ্ছে আপনার 16 দিয়ে 25কে ভাগ করলে হয় 225, গুণ করলে 225, 9 দ্বারা 25কে গুণ করলে 225 আর নিচে হচ্ছে 4। আমরা 4 দ্বারা যদি কাটাকাটি করি 10, অর্থাৎ 56.25%। তাহলে এই অর্থাৎ 56.25% অ্যান্সার ডি। 26 নং অঙ্কটি দেখুন, টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। আমরা এর একটি শর্টকাট টেকনিক জানি। এরকম অঙ্কটি করার জন্য একটা সূত্র আছে, শতকরা লাভ অথবা শতকরা লাভ হবে, অর্থাৎ শতকরা লাভ সমান বড় মাইনাস ছোট বাই ছোট গুণন 100।
এই সূত্রটির মাধ্যমে আমরা অঙ্কটি করব। দেখুন, টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা লাভ কত? তাহলে প্রথমে হচ্ছে বড় হচ্ছে 3, তাহলে 3 মাইনাস ছোট হচ্ছে 2, নিচে হচ্ছে আবার ছোট 2 গুণন 100। এবার আমরা অঙ্কটি করব। 2 থেকে 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1, নিচে হচ্ছে 2 গুণন 100। 2 দ্বারা 100কে কাটলে হয় 50 দুগুণে 100, উত্তর 50%। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 50%। 27 নম্বর অঙ্কটি দেখুন, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? তাহলে বিক্রয় মূল্য 380 টাকা, তাহলে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি। তাহলে হচ্ছে দেখুন, বিক্রয় মূল্য হচ্ছে 380 যোগ ক্ষতি হচ্ছে 20 টাকা, 20 সমান হচ্ছে 400 টাকা। তাহলে বলছে ক্ষতির শতকরা হার কত? তাহলে আমরা অঙ্কটি করতে পারি, শতকরা ক্ষতি সমান আমরা লিখতে পারি 400 টাকায় ক্ষতি হয়েছে 20 টাকা। এই 400 টাকায় ক্ষতি হয়েছে 20 টাকা, যেহেতু বলছে শতকরা ক্ষতি হার কত, 100 দ্বারা গুণ হবে, তাহলে 100। এখন আমরা কাটাকাটি করি, 0 0 কাটা 0 0 কাটা, 4 দ্বারা যদি 20কে কাটা 4 5 20, অর্থাৎ 5%। তাহলে শতকরা ক্ষতির হার হচ্ছে 5%, অ্যান্সার সি। 28 নম্বর অঙ্কটি দেখুন, 64 কেজি বালি ও পাথর টুকরোর মিশ্রণে বালি পরিমাণ 25% কেজি বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ 40% হবে। এটি একটি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটি প্রায় চাকরির পরীক্ষায় এসেছে, হুবহু এই অঙ্কটাই চাকরির পরীক্ষায় এসেছে। আমিও অনেক কয়েকটা চাকরি পরীক্ষায় এই অঙ্কটা হুবহু পেয়েছিলাম, তাই এটি খুব একটি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখুন, 64 কেজি বালি ও পাথর টুকরোর মিশ্রণে বালির পরিমাণ 25% কেজি বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ 40% হবে। তাহলে দেখুন, নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ 40% হবে। তাহলে আমাদের এখন দেখবে কত পার্সেন্ট আমাদের বালু মিশাতে হবে। তাহলে 64%, তার আমরা বলতে পারি বালির পরিমাণ হচ্ছে 64 এর মানে হচ্ছে গুণ 64 এর 25%, অর্থাৎ 25%, অর্থাৎ উপরে 25 নিচে হচ্ছে 100। তাহলে আমরা যদি এখন কাটাকাটি করি, 25 দ্বারা যদি আমরা 100কে কাটি, 4 25 100, 4 দ্বারা 64কে 4 16 64, এই 16% হচ্ছে বালি। 16% যদি বালি হয়, তাহলে আমাদের পাথর কত পার্সেন্ট? তাহলে আমরা লিখতে পারি পাথর, এই 64 থেকে আমরা বালির পরিমাণ বাদ দিলে পাথরের পরিমাণ পাবো। তাহলে 64 মাইনাস 16 ইকুয়াল হচ্ছে 48। 64 থেকে 16 বাদ দিলে হয় 48। এই 48% হচ্ছে বালি, পাথর। তাহলে বলছে যে পাথর টুকরোর পরিমাণ 40% হবে, তাহলে আমরা বলতে পারি এই 40% পাথরের মান হচ্ছে 48। তাহলে আমরা বলতে পারি 40% পাথরের মান হচ্ছে 48। তাহলে অতএব 100% পাথর সমান কত? তাহলে যে উপরে হচ্ছে 48, নিচে হচ্ছে এই 40, এবং এই 100% দ্বারা উপরে গুণ হবে। তাহলে কত কেজি পাথর আমাদের বের হয়ে আসবে। এখন আমরা যদি কাটাকাটি করি, উপরে এই শূন্য কাটা, আর 4 দ্বারা 48 4 12 48, 12 এবং 10 গুণ করলে হয় 120। এই 120 হচ্ছে পাথরের পরিমাণ। এখন বলা হয়েছে যে নতুন মিশ্রণে
পাথর টুকরে পরিমাণ কত হবে? নতুন মিশ্রণে বালির পরিমাণ, বালি 120 মাইনাস 48 সমান সমান 8 আছে 10 করতে 2 হাতে 1 4 কে 5 5 আছে 12 করতে 7 72 কেজি। নতুন মিশ্রণে বালির পরিমাণ হচ্ছে 72 কেজি। তাহলে বালি মিশাতে হবে, এই 72 কেজি থেকে আমাদের 16 কেজি যে বালি পেয়েছিলাম এটা মাইনাস করতে হবে, 16 কেজি। সুতরাং 6 আছে 12 করতে 6 হাতে 1 2 2 আছে 7 করতে 5 56%। অর্থাৎ নতুন মিশ্রণে বালি মিশাতে হবে 56%। অ্যান্সার হচ্ছে সি। 29 নম্বর অঙ্কটি দেখুন, কোনো বছরে একটি গ্রামের লোকসংখ্যা 15% বাড়ে, বছরের শেষে লোকসংখ্যা 6900 হলে বছরের শুরুতে কত ছিল? তাহলে আমরা জানি শুরুতে সবসময় 100% ধরি, যেহেতু প্রতি বছরে 15% বাড়ে এবং তাহলে বছরের শুরুতে যদি 100% হয় এবং বছরের শেষে 15% বৃদ্ধি পায় তাহলে 100 এর সাথে 15% যোগ হবে, তাহলে হবে 115%। তাহলে বছরের শেষে যদি 115% হয় এবং বছরের শেষে লোকসংখ্যা যদি 6900 হয় তাহলে আমরা বলতে পারি এই 115%-এর মানেই কিন্তু 6900। তাহলে অঙ্কটা আমরা এইভাবে লিখতে পারি 115% ইকুয়াল 6900 জন। অতএব 1% ইকুয়াল উপরে হচ্ছে 6900, নিচে হচ্ছে 115% এবং আমরা জানি শুরুতে সবসময় 100% থাকে। অতএব 100% ইকুয়াল লিখতে পারি উপরে 6900 গুণন 100 আর নিচে হচ্ছে 115। এখন যদি আমরা কাটাকাটি করি 6 15 90, 6 1 6, তাহলে 6 দ্বারা যাবে, 6 1 যদি আমরা জানি 6 15 90 15 6। এখন যদি আমরা 60 দ্বারা 100-কে গুণ করি তাহলে অ্যান্সার হয় 6000। তাহলে শুরুতে লোকসংখ্যা ছিল 6000 জন, অ্যান্সার এ। 30 নম্বর অঙ্কটি, প্রতি বছর কোনো শহরের লোকসংখ্যা 7% জন্মগ্রহণ করে এবং 3% মারা যায়। এক বছরে ওই শহরের জনসংখ্যা বৃদ্ধি 400 জন বৃদ্ধি পেলে মোট জনসংখ্যা কত? দেখুন, তাহলে 7% জন্মগ্রহণ করে, এখান থেকে 3% মারা যায়, মাইনাস 3%, তাহলে থাকে 4%। প্রতি বছরে থাকে 4%। এখন বলছে ওই শহরে এক বছরে জন্মগ্রহণ শহরে 400 জন জনসংখ্যা বৃদ্ধি পায়, তাহলে আমরা বলতে পারি না এই 4%-এর মান এই 400, তাহলে আমরা লিখতে পারি 4% ইকুয়াল 400 জন। অতএব 1% ইকুয়াল উপরে 400 নিচে 4। অতএব আমরা 100% ইকুয়াল লিখতে পারি কত? 100% ইকুয়াল 400 গুণন 100 আর নিচে হচ্ছে 4। এখন কাটাকাটি করি, 4 1 4 0 0 400, এখানে 100 এবং 100 গুণ করলে হয় 10,000, 10,100 অর্থাৎ 10,000 জন। তাহলে অ্যান্সার বছরের শুরুতে লোকসংখ্যা ছিল 10,000 জন, অ্যান্সার এ। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো করবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।